নমস্কার, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। কম বেশি সবার বাড়িতেই সুজির রেসিপি হয়ে থাকে, তাই আজকে আমি সুজির লাড্ডু করে দেখাবো। এই সুজির লাড্ডু কিভাবে আমি বানাবো একবার দেখে নিই। আমার লাগবে সুজি। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। চিনি নিয়েছি আমি 200 গ্রাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তার মধ্যে হচ্ছে কাজু, আলমন্ড বাদাম, চিনে বাদাম, কিশমিশ। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ, আর কিছু কেশর আমি গরম দুধের সাথে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ঘি, লাগছে এলাচ আমি থেতো করে রেখেছি। প্রথমে আমি প্যানে 2 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। এবার আমি এক এক করে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিনে বাদামটাকে ভেজে নেব। আমার চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আলমন্ড বাদামগুলো ভেজে নেব। আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটসগুলো আলাদা আলাদা ভাজি, কারণ প্রত্যেকটা তাপমাত্রা আলাদা আলাদা হয়, তার জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আমি কিশমিশটা এবার ভেজে নিচ্ছি। আমি কিশমিশটাকে তুলে নিচ্ছি। আমার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই ঘিতেই সুজিটাকে ভেজে নেব, আর ঘি দেব না। আপনারা যদি চান ঘি দিয়ে নেবেন। আমি এখানে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে নেব। আমি সুজিটা কম আঁচে, একদমই কম আঁচে আমি ভেজে নিচ্ছি, কারণ বেশি আঁচে যদি আমি ভাজি সুজিটা পুড়ে যাবে, খেতে খারাপ লাগবে। তার জন্য আমি একদম কম আঁচে ভেজে নিচ্ছি। সুজিটাকে বারবার নেড়ে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে, তার জন্য আমি বারবার নেড়ে নিচ্ছি। সুজি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার প্যানে বসিয়ে আমি 4 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি। আমার আঁচটা কিন্তু কমানো আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, যাতে চিনিটা ভালো করে গলে যায়। আমার চিনিটা গলে এসেছে। এর মধ্যে দিচ্ছি নারকেল কোড়া, আর দিচ্ছি থেতো করা এলাচ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমার চিনিটা ভালো করে গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে। আমার কিন্তু আঁচটা কম আঁচেই আছে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আমি দুধে ভেজানো কেশরটা, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি।
আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব। আমি খুব ঠান্ডা করব না, হাতে সহ্য করা যায় এরকমই ঠান্ডা করব, কারণ এটা গরম গরম করে নিতে হয়। আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আমার একটা বানানো হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে লাড্ডু পাকাতে অসুবিধা হয়, তাই একটু উষ্ণ উষ্ণ গরম থাকতেই আমি পাকিয়ে নিচ্ছি। আমি একইভাবে সমস্ত লাড্ডুগুলোই তৈরি করে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।